এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট জায়গা। তুই যে এক্সপ্রেশনটা দিয়েছো না, এটা হাইলাইট হবে আমার ব্লগের। রাত 10টা, তোমরা ভাবছো এত রাতে কেন ভদ্রেশ্বর যাচ্ছে। ফ্ল্যাশব্যাক। আমরা চলে এসেছি বড় বাজার। তো এখন আমাদের এজেন্ডা হচ্ছে যে আমরা কিনবো সায়নের পাঞ্জাবি, আর পাঞ্জাবি কেনার পর ধুতি পাঞ্জাবি মানে বিয়ের যেটা, আর হচ্ছে যেটা কিনবো সেটা হচ্ছে ওর আমাদের যেটা বৌভাতের দিন রাত্রেবেলা যেটা তত্ত্ব যাবে, ফুলসজ্জার তত্ত্ব, সেটার জন্য পাঞ্জাবি। তো সেগুলোই এখন কিনবো, প্লাস কিনবো হচ্ছে তত্ত্ব পাঠানোর ট্রে, আর আমার শাড়ির সাথে বিয়ের শাড়ির সাথে পরার জন্য দুপাট্টা। সো লেটস গো। অনেক দোকান ঘোরার পর আমরা গেলাম মহারাজা ওয়েডিংস বলে একটা দোকানে। ওদের দুটো আউটলেট, একটা মহারাজা কালেকশন, একটা মহারাজা ওয়েডিংস। এই সেকশনটা পার্টিকুলারলি গ্রুমসম্যান মানে বরের বন্ধুদের, মানে বেসিক্যালি ওয়েডিং রিলেটেড জামা কাপড়ের জন্য। দেখতেই পাচ্ছ এত সুন্দর কালেকশন, ফ্রম ইন্দো ওয়েস্টার্ন টু ট্র্যাডিশনাল বেঙ্গলি ড্রেসেস সব কিছু রয়েছে। এইরকম পিসেস তোমরা পেয়ে যাবে মাত্র 7,000-8,000-এর মধ্যে, এবং ওরা খুব ভালো ডিসকাউন্টও দেয়। আর এই পিসটা তোমরা যেটা দেখছো এটা ছিল ওদের এক্সক্লুসিভ মহারাজা কালেকশনের, ওয়েডিং কালেকশনের। মানে তোমরা যারা রয়্যাল ওয়েডিং করতে চাও ওদের জন্য খুবই ভালো, বা রয়্যাল একটা লুক চাইলে এটা খুব সুন্দর। এটা ভেলভেটের মধ্যে ছিল, স্টানিং একটা পিস ছিল, সামনে থেকে দেখতে খুব ভালো লাগছিল। আর এই পিসটাও যদি সঙ্গীত বা এনগেজমেন্ট এরম টাইপের কোনো জায়গায় তোমরা পরতে চাও ডেফিনেটলি পরতে পারো। খুবই সুন্দর একটা পিস, খুবই সাটল কালার। আর এই ব্ল্যাক পিসটার ওপরে তো আমার পুরোপুরি মন চলে এসেছিলো, এত সুন্দর ছিল এই পিসটা। গ্লিটারি একটা টেক্সচার ছিল, অদ্ভুত সুন্দর। আর এটা হচ্ছে পারফেক্ট কি বলবো বরের পরার জিনিস। এটা অ্যারাউন্ড 20,000 ছিল, বাট ওরা বলেছিল যে আরামসে 2,000-এর ডিসকাউন্ট হয়ে যাবে। আর এটা একটা 3 পিস সেটে আসে, পাগড়ি, দুপাট্টা, চুড়িদার আর এই শেরওয়ানিটা। এটা হচ্ছে একটা মানে বরের যদি রয়্যাল লুক চাও তাহলে ডেফিনেটলি এখানে এসে দেখতে পারো। অসাধারণ ভালো কালেকশন ওদের কাছে। আই ওয়াজ হাইলি ইমপ্রেসড। আর ওরা আশেপাশের কাস্টমারদেরও খুব ভালো ট্রিট করছিল, খুব ভালো অ্যাক্টিভলি সবাইকে সব কিছু দেখাচ্ছিল। হাইলি রেকমেন্ডেড। কেমন লাগছে বিয়ে শপিং করতে এসছো? এটা তো আর আনন্দ হবেই, মেয়ের বিয়ে শপিং করছে, আনন্দ হবে না? হ্যাঁ, আর একটু তো কষ্ট আছেই। কষ্ট কিসে? সে তো থাকবে। তুমি তো জানো আমি প্রত্যেক ফ্রাইডে তোমার কাছে চলে আসবো, তাহলে কষ্টটা কি থাকবে? মার আমি বেরিয়েছি খুব মানে এনার্জি নিয়ে যে আমরা শপিং করব, কিন্তু বড় বাজারে এসে এত হাঁটতে হচ্ছে যে আমাদের আর এনার্জি কোনোটাই বাকি নেই আমাদের। তো এখন আমরা ফলের জুস খেয়ে নিয়েছি, আমরা নিয়ে নিয়েছি সব কিনে মহারাজা থেকে। আর এখন আমরা যাচ্ছি তত্ত্বের ট্রে কিনতে। আমি জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, বাট লেটস গো। এত হাঁটতে হয় বড় বাজারে, এই মাথা টু এই মাথা, এক জায়গায় কিছু নেই, জাস্ট এই মাথা টু এই মাথা, ওই মাথা টু এই মাথা, শুধু দৌড়াচ্ছি আর কিছু না। বাট এনার্জি ফুল, কারণ আমরা 1 গ্লাস অরেঞ্জ জুস আর 1 গ্লাস বেদানার জুস খেয়ে নিয়েছি। সো লেটস গো। যেতে যেতে আমরা ঢুকে গেলাম এই দোকানটায়, যেখানে কলসি, ঘট, থালা, বাটি সব কিছু মাটির পাওয়া যাচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু এরকম খুব সুন্দর পেইন্ট করা, হ্যান্ড পেইন্টেড এবং হাতের কাজ করা জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। থালা বাটির সেট, মাটির কলসি, ঘটি সব কিছু পাওয়া যাচ্ছিল, এবং খুবই রিজনেবল দামে। এত কম দাম তোমরা চিন্তা করতে পারবে না। আমাদের জন্য আমরা কয়েকটা জিনিস এখান থেকে নিয়ে নিলাম। আমরা কোথাও বিয়ের পিঁড়ি আর বিয়ের কুলো পাচ্ছি না। তোমাদের কারো কাছে কোনো ইনফরমেশন থাকলে একটু মেসেজ করে জানিয়ে দিও, কমেন্ট করে জানিও যে কোথায় কুলো পিঁড়ি পাওয়া যাবে। সবাই আমাদের একটাই কথা জিজ্ঞেস করছে, বাঙালি বিয়ের পিঁড়ি না বাঙালি বিয়ের কুলো? যেই আমরা বলছি হ্যাঁ, বলছে না নেই। আমি জানি না কি ডিফারেন্স দুটোর, বাট
তোমাদের কাছে যদি কারোর কাছে ইনফরমেশন থাকে যে বিয়ের পিড়ি আর বিয়ের কুলো কোথায় পাওয়া যায়, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আই নিড ইট ব্যাডলি, আমরা খুব কনফিউজ। কেউ কেউ আমাদের আইডিয়া দিয়েছে যে বিয়ের পিড়ি নাকি ডেকোরেটরের থেকে নাকি ভাড়া পাওয়া যায়, তো ওরা নাকি রেন্টে দেয় এক দু দিনের জন্য বা যত দিনের জন্য তোমরা নিতে চাও, বাট আমি চাই না রেন্টে নিতে, তো প্লিজ লেট মি নো। এখন আমরা খুঁজে যাচ্ছি তত্ত্বের ট্রে, তো তত্ত্ব পাঠাবো। আমি প্রথমে ভেবেছিলাম যে নিজেই বানাবো, ট্রে কিনে ওটাকে নিজেই র্যাপ করে নিজেই সব কিছু করে, বাট নাও আর টাইম নেই, সো রেডিমেড তত্ত্বের ট্রেই কিনবো। তত্ত্বের জন্য পৌঁছে গেলাম সত্যনারায়ণ এসি মার্কেট গেট নাম্বার 1-এর পাশে শুভকামনায় বলে এই দোকানটায়। এখানে তত্ত্ব ডেকোরেশনের জিনিস, সেলোফিন পেপার, সব কিছু যাবতীয় যা দরকার তত্ত্ব সাজানোর সব কিছু পেয়ে যাবে তোমরা। অ্যান্ড দ্য স্টাফ হিয়ার ইজ রিয়েলি ফ্রেন্ডলি, আর সবাই খুব গল্প করে, আর এখানে খুব মজা করছি আমরা, হাসাহাসি। লেট মি শো ইউ, এই দেখো এখানে সব গল্প আর হাসাহাসি চলছে। আমি দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায় আইটেম। এখানে তত্ত্ব ডেকোরেশনের জন্য এরকম পেপার স্ট্রিপস পাওয়া যাচ্ছিল, ছোট ছোট কালারফুল বলস পাওয়া যাচ্ছিল, এরকম দেখো পেইন্টেড পিড়িও পাওয়া যাচ্ছিল, জলচকি টাইপ, কাঠের উডেন তত্ত্বের ট্রে পাওয়া যাচ্ছিল, এরকম ফ্রুট বাস্কেট পাওয়া যাচ্ছিল, কালারফুল অনেক ড্রেস ছিল। আর এগুলো দেখো সবকটা হচ্ছে ডেকোরেশনের জিনিস, এত ভ্যারাইটি অফ জিনিস, ওদের কাস্টমাইজড গায়ে হলুদ এবং এরকম মেহেন্দির ট্রেও পাওয়া যাচ্ছিল। এগুলো এক ধরনের ফ্রুট বাস্কেট পাওয়া যাচ্ছিল যেগুলো খুবই রিজনেবল ছিল দাম, খুবই ভালো দোকানটা। তোমরা যদি চাও যে ভ্যারাইটি অফ জিনিস ইন আ রিজনেবল প্রাইস বাজেটের মধ্যে কিনতে, তাহলে তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো। স্টাফ ইজ ভেরি হেল্পফুল, ভীষণ গল্প করে, প্রচণ্ড মজাও করে, আড্ডা করে, মানে দে আর ভেরি জলি পিপল আই মাস্ট সে। তো এখানে এসে এক্সপিরিয়েন্স খুব ভালো, তো তোমরা ডেফিনেটলি এই দোকানটায় আসতে পারো। আমরা আরও কয়েকটা দোকানে দেখেছি, বাট দিস ইজ রিয়েলি গুড। 3 days later. হ্যালো, এখন আমরা বানাবো হচ্ছে গিয়ে কিছু তত্ত্ব আমরা প্যাকিং করতে বসছি এখন। মা একদমই কোনো ইন্টারেস্টেড নয়, মা এখন চাইছিল যে মা এখন একটু লেপের তলায় শুয়ে থাকবে, বাট আমি মাকে টেনে উঠিয়ে দিয়েছি। এখন আমরা প্যাক করতে চলেছি তত্ত্ব, মানে জাস্ট কিছু বেসিক তত্ত্ব, যেগুলো ডেকোরেটিভ তত্ত্ব এগুলো এখন বানাচ্ছি না, জাস্ট বেসিক তত্ত্বগুলো, প্রণামী এসব। তো চলো লেটস স্টার্ট। 2,000 years later. হয়ে গেছে তত্ত্ব বানানো, তোমরা দেখেই নিলে। জাস্ট 3টেই তত্ত্ব বানানো হলো আজকে, বাকিগুলো পরে আস্তে আস্তে আমরা বানাবো। এখন জাস্ট একটু একটু করে কাজ এগিয়ে রাখছি। আমরা বাড়িতেই তত্ত্ব বানাই, আমরা কোনো প্রফেশনাল নই, বাট থ্রু আউট দ্য ইয়ার্স বাড়িতে যত বিয়ে হয়েছে আমরা সবাই মিলে, মানে বাড়ির সবাই মিলেই তত্ত্ব বানিয়েছি, আগরতলার সবাই মিলে। এখন যেহেতু আগরতলার সবাই এখানে আসতে টাইম আছে, ওরা বিয়ের 1 সপ্তাহ আগেই আসবে বা 2-3 দিন আগেই আসবে, তার জন্য আমরা কিছু কিছু করে তত্ত্ব আমি আর মা বানিয়ে এগিয়ে রাখছি, জাস্ট যেন তখন খুব ওভারলোড না হয়ে যায়। বাকি সবাই এলেও কিছু কিছু বানানো হবে, ওগুলোও তোমরা দেখতে পাবে। আর আমি এখন হয়ে গেছি রেডি, বিকজ আমরা যাচ্ছি ভদ্রেশ্বর। আর এখন বাজে রাত 10টা, আর তোমরা ভাবছো এত রাতে কেন ভদ্রেশ্বর যাচ্ছে? কারণ কালকে আমাদের আইবুড়ো ভাত, সায়নের মাসিমণি আমাকে আর সায়নকে একসাথে আইবুড়ো ভাত দেবে। মাসিমণি আমাকে ভীষণ আদর করে, আমিও মাসিমণিকে ভীষণ ভালোবাসি, তাই আমাদের দুজনের আইবুড়ো ভাত একসাথেই দেবে মাসিমণি বলেছে। তাই আমরা যাচ্ছি ভদ্রেশ্বর। আর এত লেট কেন? কারণ সায়নের বোনও আমাদের সাথে যাচ্ছে, আর ওর অফিস ছিল আজকে রাত 8টা পর্যন্ত, তাই ও রেডি হতে পারেনি। 8টার পরে প্যাকিং করে তারপরে ওরা টালিগঞ্জ থেকে বেরিয়েছে, এখন আমাদের বাড়িতে আসছে অন দেয়ার ওয়ে। তারপর আমরা এখান থেকে একসাথে ভদ্রেশ্বর চলে যাব। কালকে ভদ্রেশ্বরে আইবুড়ো ভাত হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কত কি মজা করলাম সব দেখাবো তোমাদেরকে। তো চলো লেটস গো। The next day. গুড আফটারনুন এভরিওয়ান, এটা হচ্ছে পরের দিন। আমি আছি মাসিমণির বাড়িতে, আজকে আমাদের আইবুড়ো ভাত। আমি রেডি হয়ে গেছি এরকম, আমি তোমাদের পরে দেখাচ্ছি আমার ফুল ওটিডি। আপাতত আই এম রেডি, সবাই সব কিছু প্রিপেয়ার করছে।
তো তারপর আমরা আইবুড়ো ভাত খেতে বলবো। এখানে যা তুমি দেখছো এই শাড়িটা আমাকে মাসিমণি দিয়েছে আইবুড়ো ভাতের জন্য, এই ব্লাউজটা মাসিমণির, কারণ ব্লাউজ সেলানোর টাইম ছিল না। সব অর্নামেন্টস এভরিথিং যা আমি পরেছি সবই মাসিমণি আর রায়ের। রাই হচ্ছে মাসিমণির মেয়ে। তো যাই হোক, আপাতত আমরা রেডি হয়ে গেছি। সায়ন এখনো রেডি হয়নি, সায়নকে আমি ধাক্কাচ্ছি যে যাও 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 রেডি হও। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। এই দেখো, এন্ড ওখানে মাছ ভাজা হচ্ছে, ওখানে পোলাও, আরো পোলাও আছে। আমরা আজকে সারা পাড়াকে খাওয়াবো। মাসিমণি এই যে এদিকে তাকাও একটু, এই যে মাছ। তুমি কবে রেডি হবে মাসিমণি? এরকমই থাকলে কি করে হবে? এখানে সব ভাজাভুজি হচ্ছে। মিষ্টি মুনাই হচ্ছে রেডি হয়ে গেছে, এটা হচ্ছে কাকিমণি, ওই রেডি হয়ে গেছে, সবাই রেডি, শুধু মাসিমণি রেডি। তুমি রেডি হবে না? তুমি রেডি হবে না? ইউটিউব ইউটিউব, আরে তুমি তো হিরোইন, তুমি তো হিরোইন, তুমি যে এক্সপ্রেশনটা দিয়েছো না, এটা হাইলাইট হবে আমার ব্লগের। সবাই দেখবে, বলবে এই কাকিমণিটা কে। তো ভদ্রেশ্বর হচ্ছে আমার মোস্ট ফেভারিট জায়গা, কারণ ভদ্রেশ্বর আগরতলাকে খুব রিজেম্বল করে। মানে এখানের বাড়ি ঘর, পাড়া, মানে পাড়ার লেআউট দেখতে যেরকম, পাড়া প্রতিবেশী লোকজন সবাই আগরতলাকে খুব রিজেম্বল করে। তার জন্য আমার ভদ্রেশ্বর খুব ভালো লাগে আসতে। সায়ন যখনই বলে যাবে মাসিমণির বাড়ি, আমি তো উঠে দৌড় লাগাই, এত ভালো লাগে আমার। আর আমার এলে আর যেতেও ইচ্ছা করে না, কারণ মানে এখানে এলে না আমার পুরো আগরতলার কথা মনে পড়ে যায়, আর ভীষণই নস্টালজিক ফিল হয়, আর আমার ভীষণ ভালো লাগে। আর মাসিমণির বাড়িটা এত সুন্দর, এত খোলামেলা, অনেক বড় ছাদ, সামনে হাঁটার জায়গা, উঠোনে, মানে এত ভালো লাগে, মানে এসে আর জাস্ট যেতে ইচ্ছে করে না। এটা হচ্ছে রাই, মাসিমণির মেয়ে, ও ফুল রেডি হয়ে গেছে। এই মিষ্টি লাগছিস। এই দেখো আমাদের সুন্দরী মোম ভিডিও কলে কথা বলছে, না সেলফি তুলছে, আমি জানি না কি করছে, কি মিষ্টি লাগছে। তারপর শুরু হলো আশীর্বাদ পর্ব। প্রথমে এলেন দিদা, মানে রায়ের ঠাকুমা, আমাদেরকে আশীর্বাদ করতে। আর তোমরা যদি ভাবছো এই মেয়েটাকে যে আমাদের সাথে আইবুড়ো ভাত খাচ্ছে, এটা হচ্ছে সোনাই, রায়ের জেঠুর মেয়ে, ওরও বিয়ে 31 জানুয়ারি, তাই ওকেও মাসিমণি আমাদের সাথেই আইবুড়ো ভাত দিয়েছিল। আর তারপরে একে একে মাসিমণি কাকিমণিরা সবাই মিলে আশীর্বাদের পর্ব সেরে নিল। হাসি ঠাট্টা গল্পের মাঝখান দিয়ে আশীর্বাদের পর্ব সেরে গেল। আর তোমাদেরকে বলি, এই যে কাকিমণিকে দেখছো, এই যে এই কাকিমণি, তাকে আমরা বলি টুন কাকিমণি। এমন একটা মজার মানুষ না, বাড়িতে সব থেকে জলি আর সব থেকে হাসানোর মানুষ যদি কেউ হয় মাসিমণির বাড়িতে, তাহলে সে হচ্ছে টুন কাকিমণি। এত হাসাবে তোমাকে যে পেটে ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে। প্রচণ্ড মজাদার একটা ফানি মানুষ, আর ভীষণ মজা করে আমাদেরকে আশীর্বাদও করছিল। এরপর কাকুরাও এলো আশীর্বাদ করতে। তারপর আমরা একটু ফটো তুলে নিলাম। এখানে সায়নের মা বাবা ভিডিও কলে ছিল, পুরো ব্যাপারটা দেখছিল। এরপর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। অনেক রকম রান্না ছিল। মাসিমণি অফকোর্স কোনোভাবেই কোনো ত্রুটি করেনি রান্নাতে, আর রান্না এত ভালো ছিল আমি তোমাকে কি বলবো, এখনও জিভে জল চলে আসছে। সোনাই তো প্রথমেই পুরো হাফ একটা লাড্ডু মুখে ঢুকিয়ে নিল, ওটা দিয়েই ও স্টার্ট করলো। আর আমি সায়নকে ছোট্ট করে একটু আলু ভাজা খাইয়ে দিলাম। এরপর বোনরাও আমাদের সাথে জয়েন করলো। এটা রাই, আর ওটা তোমরা সাইডে দেখছো মুনাই, রায়ের আরেকজন বোন। আর এ তো মোম, তোমরা দেখেই নিয়েছো। তার আগে আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে গল্প করে করে পুরো দুপুরটা কাটিয়ে দিলাম। হাসি ঠাট্টা করতে করতে কখন সন্ধ্যা 6টা বেজে গেল আমরা জানতেই পারলাম না। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে বিয়ে আসছে বিয়ে করব, সেটার এক্সাইটমেন্ট ঠিকই আছে, বাট বিয়ের আগে এই যে মুহূর্তগুলো সব আত্মীয় স্বজনের সাথে কাটানো, আইবুড়ো ভাত বলো, তত্ত্ব বানানো বলো, সবাই মিলে মজা হাসি ঠাট্টা করো, সেগুলো আরও বেশি স্পেশাল হয়। যাই হোক, এই দিনগুলো সবকটাই আমি ক্যাপচার করে রাখছি মেমোরি হিসেবে ইউটিউবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ওয়েডিং ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড বি কাইন্ড। I love you all. Don't forget to subscribe, like, share and comment, and hit that bell icon so that you get notified. Bye.